দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি, তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনের হুমকি বক্তব্যের তীব্র নিন্দা চীনের। ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তরের বিবৃতি চরম বিদ্বেষপূর্ণ রাজনৈতিক উস্কানি বলল চীন। ইবোলা মোকাবেলায় আফ্রিকান দেশগুলোর পাশে থাকবে চীন, জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বাংলাদেশ চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম এমওইউ স্বাক্ষর। জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ঘিরে উত্থাপিত তথাকথিত চীন হুমকি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন শি বলেন, জাপান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার অজুহাত হিসেবে এই বক্তব্যকে ব্যবহার করছে। ছেন শি বলেন, চীনা সামরিক বাহিনী সম্পর্কে শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে চীন তার তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা জানাচ্ছে। সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের প্রতিরক্ষা 2026 শীর্ষক শ্বেতপত্রে চীনের সামরিক কার্যকলাপকে জাপানের এখন পর্যন্ত সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ এবং তাইওয়ান অঞ্চলের আশেপাশে চীনের সামরিক তৎপরতা গুরুতর বলে বর্ণনা করা হয়। এর প্রতিক্রিয়ায় ছেন শি শ্বেতপত্রটিকে মিথ্যা বিবরণে পরিপূর্ণ বলে অভিহিত করেন। এদিকে ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তরের গত 31 জুলাই প্রকাশিত একটি বিবৃতিকে চরম বিদ্বেষপূর্ণ রাজনৈতিক উস্কানি বলে নিন্দা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুখপাত্র লিনচিয়ান বলেন, ফিলিপাইনের মুষ্টিমেয় কিছু চীন বিরোধী শক্তি নিজেদের স্বার্থসিদ্ধি এবং সমুদ্রে ফিলিপাইনের লঙ্ঘনমূলক কর্মকাণ্ড ঢাকার জন্য ন্যায় অন্যায়কে গুলিয়ে ফেলার সব রকম অপচেষ্টা করে। তাদের এই প্রচেষ্টা সফল হবে না। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আফ্রিকান দেশগুলোর প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনচিয়ান বলেন, ভাইরাসটির বিস্তার অব্যাহত থাকায় চীন চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিয়ে আফ্রিকান দেশগুলোর পাশে থাকবে। লিনচিয়ান জানান, চীনা সহায়তার অংশ হিসেবে সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসায় তৃতীয় চীনা চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ দলটি মহামারীবিদ্যা, স্বাস্থ্য কোয়ারেন্টাইন, ক্লিনিক্যাল চিকিৎসা এবং রোগ জীবাণু পরীক্ষার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। পূর্ববর্তী দলগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে এই দলটি ডিআরসি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও তথ্য আদান প্রদান আরও জোরদার করবে, যাতে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়। বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শেষ হল 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স SIRP এর যৌথ উদ্যোগে এই ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী দিনে বাংলাদেশ চীন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা এবং গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ছেন চিমিন জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং সুশাসন বিষয়ক সহযোগিতা ভবিষ্যতের অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং জননীতি খাতে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবার আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।